তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি জাহান্নামীকে দেখবার পর জাহান্নামের দিকে তাকায় দেখবে কত আপনজন প্রিয়জন ওই জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে। ওই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন আজকে আমাকেও হয়তো ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। আবার জাহান্নামী ও জান্নাতীকে দেখতে পারবে। যখন জান্নাতের মধ্যে তাকায়া দেখবে তার আপনজন বন্ধু বান্ধব জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, এইবার জাহান্নামীর আফসোস হবে, আফসোস চিন্তা করবে, বলবে দুনিয়ায় যদি সব সময় ওদের সাথে থাকতাম আমিও আজকে হয়তো ওদের সাথে জান্নাতে থাকতে পারতাম। এই আফসোসের কারণে তার কষ্টটা বেশি অনুভব হবে। এইবার জান্নাতীদের অন্তরে জানতে মন চায় কেন আমাদের এই পরিচিত মানুষগুলো জাহান্নামে গেল। আল্লাহ তাআলা কথার ব্যবস্থা করে দিবে। সে কথা আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা পরস্পর মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী জাহান্নামীদের কাছে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বলবে। আজকে আমাদের প্রতিজ্ঞা হবে এইটা, ওই জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে আজকে থেকেই প্রতিজ্ঞা করব ওই কারণগুলো আমাদের মধ্যে থেকে বের করে ফেলব। কারা কারা তৈরি আছে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই। এখন কোন জাহান্নামীদের কাজ যদি একটু কষ্ট করে বাদ দিয়া দেই তাহলে আমাদের লস কা লাভ? একটু চিন্তা করেন যে চোখ বন্ধ হইতে টাইম লাগবে না। যদি এই চিন্তাটা করেন তাইলে সব কঠিন কাজও সহজ হয়ে যাবে, ঠিক কিনা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। আমাদের ঢাকা শহর কত বড় বড় মসজিদ, ৮-১০ তলা মসজিদ আছে। এক এক ফ্লোরে ১৫-২০ কাতার করে ১,০০০ মানুষও ধরে। বিশাল বিশাল মসজিদ। যেই মহল্লার মসজিদ ওই জুমার দিন ওই মহল্লার সব মানুষ মসজিদে আইসা হাজির। মসজিদ ভরে যায়, রাস্তা ভরে যায়। মসজিদের চাইতে রাস্তার মধ্যে লোক আরো বেশি। তার মানে বোঝা গেল এত মানুষ যেহেতু জুমার দিন আসছে তার মানে ওই মহল্লায় এত নামাজি আছে, ঠিক কিনা কন? কিন্তু আফসোসের বিষয় ওই দিন আসরের সময় দেখা যাবে ওই ১০ তালা মসজিদের নিচের তালাটাও ভরে না। তার মানে সাপ্তাহিক মুসল্লি বেশি। সাপ্তাহিক মুসল্লি কি বেশি? সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসল্লি না, সাপ্তাহিক হাজিরা একদিন দিলে সে মুসল্লি না। মুসল্লি কে? মুসল্লি হলো শত ব্যস্ততায় ৫ ওয়াক্ত নামাজ যার বাদ যায় না, ঠিক কিনা বলেন? প্রকৃত মুসল্লি হলে আরো লাভ আছে। প্রকৃত মুসল্লির অন্তর তো মসজিদের সাথে লাগা থাকে সব সময়। এখন প্রকৃত মুসল্লি হইলে লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে কাছে থাকবে। এখন সূর্য পৃথিবী থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূর। ওই সূর্যের আলো পৃথিবীর মধ্যে যখন আইসা পৌঁছায়, সূর্যের গরমের সময় টিকে থাকা বড় দুরস্কর। অথচ বিজ্ঞান বলে সূর্যের ঠান্ডা দিকটা পৃথিবীর দিকে দেওয়া। হাসরের ময়দানে সূর্যের গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে। সূর্য একেবারে কাছে থাকবে। নবীজি বলেন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন ওই দিন ৭ শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষের ব্যাপারে নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। আরে সে সব সময় মসজিদে থাকতো তা না, কৃষি কাজ করে, জমিনে কাজ করতেছে, কিন্তু চিন্তা আজান হওয়ার পরে কাজ হবে না, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। ভ্যানওয়ালা ভ্যান নিয়ে বের হয়েছে, ইজি বাইকওয়ালা বের হয়েছে, তার চিন্তা যেখানেই থাকি না কেন নামাজের সময় যখন হবে তখন মসজিদে চলে যেতে হবে। যার অন্তরে মসজিদে ঢোকার চিন্তা, আল্লাহর নবী জানায় দেন আরশের ছায়ায় সে স্থান পাবে। আর যার অন্তর মসজিদের সাথে লাগোয়া, বলেন তো সে নামাজ বাদ দিতে পারে নাকি? সে নামাজ বাদ দিতে পারে না। এই জন্য মুসল্লি হলে লাভ। আরে শুধু লাভ না, দুনিয়ার মানুষ নামাজ না পড়ার কারণ হলো দুনিয়া, মানে দুনিয়া উপার্জনের জন্য নামাজ পড়তে পারে না। অনেক কৃষক নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলে কি কয়, জমিন নিড়ানি দিতে দিতে মাজা শেষ, মিয়া রুকু করমু কেমনে, বেতার জ্বালায় বাঁচি না, আছে না নাই? ভ্যানওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ো না? বলে উপার্জন করেই তো শেষ করতে পারি না, নামাজ পড়বো কখন? ব্যবসায়ী নামাজ পড়ে না, কেন পড়ো না? বলে ক্রেতার ভিড়, নামাজ পড়ার টাইম পাই না। এক কথায় দুনিয়ার এক শ্রেণীর মানুষ কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যে মানুষ চাকরি করে, ব্যবসা করে, ভ্যান চালায়, অন্যের জমিতে কামলা দেয়, কৃষি কাজ করে, মাছ মারে, কেন? শখে কেউ মারে না, কেন এই কর্ম করে? বলে রিজিকের জন্য, ঠিক কিনা গণ? রিজিক উপার্জনের জন্য কর্ম করে। একটু বুঝে থাকলে জবাব দিবেন। আমার সময় আর বেশি আমি নিব না, অল্প সময়। আর বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? কোনো সন্দেহ আছে নাকি? মনে রাখবেন, কর্ম করলেই যে রিজিক পাওয়া যায় তা নয়। আল্লাহ তাআলা যারা পরিশ্রম করে তাদেরকেও কিছু হয়তো দেয়, তবে আসমানওয়ালার বরকতের রিজিক অনেকেই পায় না। রিজিকের মালিক আল্লাহ। রিজিক পাওয়ার পদ্ধতি বলে দিয়েছে, আপনি বৈধ পন্থায় উপার্জন করবেন, কর্ম করবেন, অসুবিধা নাই। কারণ হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম, এটাও ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পরে তথা আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে এগুলোর পরে হালাল উপার্জন করা, এটাও অন্যতম ফরজ এক ইবাদত। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি নামাজ কালাম এগুলো সব ঠিক রাখার পরে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, ওই কর্ম যত ছোট হোক না কেন, ওই হালাল কর্ম হালাল উপার্জনের নিয়তে করার কারণে ওই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। তবে কোন সময়? বলে আগে সব ঠিক রাখতে হবে, ফরজ ইবাদত গুলা কইরা। এখন আসেন, আল্লাহ তাআলা রিজিক পাওয়ার পদ্ধতি বলছে, আমি বলে দিব আপনাদের, মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও। লা নাসআলুকা রিজকা ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষ যারা তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজি হও। তার মানে নিজেও মুসল্লি, ঘরের মানুষদেরকেও বানাও মুসল্লি। তাইলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তোমরা নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো বরকতময় রিজিক আল্লাহ দিবেন। কি রিজিক বলেন? এখন আমি কেমনে বুঝাই আপনাদের। বরকত দুই ভাবে হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো স্বয়ং বস্তুর মধ্যে বরকত, আর একটা হলো আল্লাহ তাআলা অল্পতে প্রয়োজন মিটাইয়া দেওয়ানোর মাধ্যমে বরকত।